ভোলায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা ও ইফতার মাহফিল। ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য তুলে ধরে ভোলায় এক বিশেষ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখা। শনিবার ৭ই মার্চ বিকেল ৪টায় শহরের ইলিশা সড়কস্থ চিলি চাইনিজ রেস্তোরাঁয় অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ আতাউর রহমান মুমতাজি, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখা। সঞ্চালনায় ছিলেন মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম তারেক, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখা। প্রধান অতিথি মাওলানা ওবায়দুর রহমান বিন মুস্তফা, কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এবং ভোলা সদর ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। বিশেষ অতিথি ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা উত্তরের সভাপতি আলহাজ নুরুল ইসলাম পাটোয়ারি, জাতীয় শিক্ষক ফোরামের জেলা উত্তরের সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুর রহমান চৌধুরী, ইসলামী যুব আন্দোলনের জেলা উত্তরের সভাপতি মাওলানা মোহাম্মদ মামুন বিন মাহমুদ, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য মোহাম্মদ আবু জাফর এবং জেলা উত্তরের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান। এছাড়াও জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাদের মূল বার্তা। আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলামের ইতিহাসে ঐতিহাসিক বদর দিবস একটি অবিস্মরণীয় দিন। সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার যে শিক্ষা বদরের প্রান্তর থেকে পাওয়া যায় তা প্রতিটি মুসলমানের জন্য অনুকরণীয়। সমসাময়িক প্রেক্ষাপটে তারা মুসলিম উম্মার ঐক্যের ওপর জোর দেন এবং ইসলামের শাশ্বত আদর্শকে বাস্তব জীবনে ধারণ করার আহ্বান জানান। বক্তারা আরও উল্লেখ করেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধির মাস। এই পবিত্র মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের প্রত্যেককে আরও উন্নত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। দোয়া ও সমাপ্তি। আলোচনা পর্ব শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।